হ্যালো। আমাদের আধুনিক সমাজে, আধুনিক জীবনে সব কিছুই হাতের মুঠোয়। তাই আজ আর কোনো বাধাই বাধা নয়। আর এই অবাধ আধুনিকতার চোরা গলি দিয়ে প্রবেশ করেছে এক শয়তান। ধীরে ধীরে সুখের নেশায় বুদ্ধ হচ্ছি আমরা। সেই সুখের নেশার কবলে পড়ে আমাদের ঘর সংসার জীবন তছনছ হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকে আপনারা দেখবেন সুখের নেশা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ কাউসার মিয়া একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছিল জানো? কোন কাউসার? ওই যে ওই পাড়ার ঘটক কাউসার মিয়া, চেনো না? ছেলে নাকি বিদেশে থাকে, অনেক টাকা বেতন। প্রীতি, তোমাকে তো আগেই বলেছি বিদেশে থাকা ছেলের সাথে। দেখো, একমাত্র ছেলে, ছোট সংসার, দাবি দাবাও নেই। বিয়েটা দিলে ভালোই হবে। আর আমাদের শাবনামও তো বড় হয়েছে। বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। বিয়ের পর ছেলে তো বিদেশেই থাকবে। যে মেয়েটাকে নিয়ে ঘুরবে ফিরবে, আমাদের বাড়ি আসবে, সেটা তো সবসময় হবে না বিদেশে থাকা ছেলে। না গো, সব ছেলেরা সমান হয় না। আর ছেলেটার টাকা পয়সাও আছে। আমাদের শাবনাম সুখে থাকবে। যারা বিদেশে থাকে তাদের কি বিয়ে হয় না? আর আমাদের খোকাও তো বিদেশে আছে। দেখো, তুমি যা ভালো বোঝো। পরশু কিন্তু ছেলের বাবা মা দেখতে আসবে আমাদের শাবনামকে। তুমি তো কাজ গুটিয়ে রেখেছো। বেশ, তাই হবে। কখন আসবে? ঘটক মশাই বলেছে বিকেলের দিকে আসবে। এই যে এই মেয়েটাকে দেখুন, আমাদের পাশের গ্রাম ফাজিলনগরের অসীম চাচার মেয়ে। ওদের ফ্যামিলিও খুব সুন্দর, যেমন মা তেমনি মেয়ে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আহা, যেন মনে হয় পূর্ণিমার চাঁদ। দেখি দেখি ছবিটা দেখি, সত্যি তো কি সুন্দর চাঁদপানা মুখ। মেয়ের নাম শাবনাম সুলতানা, যেমন মেয়ে তেমনি নাম। বাহ বাহ, রানী, ওদের কি ভাগ্য দেখেছো? শাবনাম সাকিব, নামের কি মিল। সে যা বলেছেন চাচা, একেবারে খাপে খাপ। হলো না ঘটক মশাই, বলো রাত জটক, বুঝলে, রাত জটক। কিন্তু তুমি বললেই তো আর হবে না, তাদেরও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তা ঠিকই বলেছো। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, কালই তো যাচ্ছেন। তারপরে দেখুন কিভাবে 4 হাত এক করে দিই। সাকিবকে একবার কল করি। করো, দেখো সে কি বলে। হ্যালো সাকিব, বাবা কেমন আছিস? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো বাবা, ভালো। সেজে কুজে কোথায় যাচ্ছ? বলতো বাবা, আমরা কোথায় যাচ্ছি? বৌমা দেখতে, বৌমা। কি? এই ছুটিতে তোর বিয়ে দেব, তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। শোন, পরে সব বলবো, এখন রাখি। আপু, মা, শোনো শোনো। এটাই মেয়ের বাড়ি। আরে ঘটক মশাই, আসুন আসুন, বসুন। এই নিন। আপা,
আসুন আসুন বসুন। কই গো, ঘরে এসো। আসছি। বসো মা, বসো। সে কি রানী আপা, আপনি তো কিছু খেলেন না? আজ আর না, আল্লাহ যখন 4 হাত এক করার ইচ্ছা করেছেন তখন অনেক খাওয়ার বাকি। দেখুন মেয়েটিকে দেখুন, যেমন বলেছিলাম ঠিক তেমন। হ্যাঁ সত্যিই তো, কি সুন্দর চাঁদপানা মুখ। দেখো সাকিবের আব্বা, টানা টানা চোখ। মা, তোমার নাম কি? শাবনাম সুলতানা। তোমার আব্বার নাম কি? অসীম মণ্ডল। তোমার দাদুর নাম কি? দিলীপ মণ্ডল। মা শাবনাম, তুমি একদম চিন্তা করবে না, তুমি আমার মেয়ের মতো থাকবে। এই ঈদে সাকিব বাড়ি আসছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর তো ঈদের দেরি নেই। খোকাও ঈদের কয়েকদিন আগে আসছে, তাই বলছিলাম আপনি যদি রাজি থাকেন ঈদের আগে শুভ কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো কথা। ঈদের মধ্যে নতুন বৌমা আমাদের বাড়িতেই থাকবে। খুব লাজুক মেয়ে আমার। এখন এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনারা যখন রাজি আছেন তাহলে আমাদের আবার আপত্তি কি? কি বলো শাবনামের আব্বা? তাহলে বিআই মশাই, যত তাড়াতাড়ি পারবেন শুভ কাজটা সেরে ফেলুন। তার আগে একটা কথা বলছিলাম, এটা আমার সাকিব বেটার নাম্বার, শাবনাম মাকে দেবেন। আজকের দিনে ছেলে মেয়েদের ব্যাপার বুঝতেই তো পারছেন। সে আপনি ঠিকই বলেছেন। ওই কথাই রইল, আজকে তাহলে উঠি। শাবনাম, একটা কথা বলবে? বলো। চলো না ঈদের দিন বিকালে কোথাও ঘুরে আসি। বিয়ের আগে তোমার সঙ্গে ঘোরাটা কি ঠিক হবে? আমাদের বিয়ে তো পাক্কা, তাছাড়া তুমি তো আমাকে সামনাসামনি দেখোনি। আচ্ছা ঠিক আছে, আর শোনো খুব সাবধানে আসবে। ঠিক আছে জানু। কখন পৌঁছাবে বলো? বিকেল 4টেতে। নেমেই তোমাকে কল দেবো, কেমন? আচ্ছা বাবা, তুমি তাই করো। এখন রাখছি, ইফতারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা রাখো, বাই বাই। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। বাবা, তুই বিদেশ থেকে ফিরতে এত লেট করলি? তোর জন্য বিয়ের ডেটটা আবার পিছাতে হবে। আয় ঘরে। বাবু, তুই তো কালকে ঈদের নামাজ পড়তে যাবি, তাড়াতাড়ি শুয়ে পড়, আর বেশি রাত জাগিসনি।
হ্যাঁ রে সাকিব, শাবনামকে তোর পছন্দ তো? আর কতবার বলবো মা? না, তোদের তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। মা, তোমরা একটু বেশি ভাবো। 1 পিস মাংস দাও তো, মাংস দাও। তাহলে সামনে শুক্রবারে বিয়ের দিন ঠিক করি, কি বলিস সাকিব? শুক্রবার করো। তাহলে তোর তো ছুটি কম, অষ্টমঙ্গলার পরে চলে যেতে হবে। হ্যাঁ রে, বিয়ের জন্য ছুটি বাড়াতে পারবি না? না আব্বু না, কোম্পানিতে খুব সমস্যা। ঠিক আছে, তুই তাহলে